গাইস আমাদের বেগনি দেখো, বেগনি ভাজা হয়ে গেছে। এই দেখো, এতে বাড়িতে বানালো আমার ভাবি। গাইস আমরা রোজা ইফতার করতে বসবো, আর দেখো কি কাণ্ড করে বসে আছে ইনায়া। এই দেখো সব কুরকুরি ফেলে দিয়েছে এদিক থেকে এদিক, সব বড় লোক মানুষ সব, আমরা গরিব, এইটুকু তো সহ্য করতেই হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার রেডি হয়ে গেছি গ্যাস দিতে যাওয়ার জন্য। তোমরা তো দেখে বুঝতে পারছো যে আমার কাজ তো ওটাই, গ্যাস দিতে যাওয়া। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, দেখে নাও জায়গাটা। এটা হলো আমাদের বারান্দা, আমরা বাঙালিতে বারান্দাই বলি। এখানে সবকিছু রাখা আছে, সব চেয়ার। তো এখনো দাদা ঘুমাচ্ছে, দাদা এখন উঠুক, দাদা উঠেনি, দাদা উঠলেই আমরা অফিস চলে যাব। যাকে যাকে গ্যাস লাগবে সব দিব আর তোমাদেরকেও দেখাবো। গাইস আমি এখন একটা জায়গায় বসে আছি, এটা একটা ছোট্ট ফ্যাক্টরি আছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখে নাও ফ্যাক্টরি, এটা হলো বিড়ি বাঁধার ফ্যাক্টরি, বিড়ি বাঁধছে এখন। আর ওখানে রাখা আছে পাত, ওটাকে কেটে কেটে এইভাবে বিড়ি বাঁধে। কি কি হ্যাঁ কি ওলা লিনু হ্যাঁ ওলা দেখানো সে আল্লাহ জি, তুমিও বিড়ি বাঁধছো, তুমিও বিড়ি বাঁধছো পাত দিয়ে। মুখে করতে হয় না, হ্যাঁ ওলা দেখাবো না। হ্যাঁ গাইস আমাকে ভয় খাওয়াচ্ছে দেখো। এখন বিড়িটাকে মোড়াচ্ছ, এভাবেই দিন কাল কাটে আমাদের বিড়ি বেঁধে বেঁধে। গাইস এই ইনায়কে এত করে বারণ করছি যে ওই জায়গাটাতে যাস না, তা ওই জায়গাটাতে যাবে। ওখান থেকে পড়ে যাবি যে, সর না। দেখো গাইস ও ওই জায়গাটাতেই থাকবে। দেখো দেখো দুপা নামি, নাম নাম নাম, যা তোর আম্মা যা, তোর আম্মা যা যা। লাস্ট পরীক্ষা গাইস যেটা কথা বলছিলাম ওটা হয়ে গেল, তোমরা তো দেখতে পেলা, পড়ে গেল। এখন বারণ করলাম যে যাস না যাস না, তাও যাবো ওই জায়গাটাতে। গাইস ইনায়কে দেখো গাইস, পড়ে গেছিল ইনু। হ্যাঁ ইনু পড়ে গেছিলে, হ্যাঁ ওর মুড অফ, এখন পড়ে গেছিল, মুড অফ ওর। এই দাদাও রেডি হয়ে গেছে, চলো চলো। তোমরা কি করছো জি, খেলু করছো, ইনার সাথে খেলতে এসছো? হ্যাঁ খেলু করো, ওকে নিয়ে আসো, যাও ওকে নিয়ে আসো, দিয়ে খেলু করো যাও। চলো গাইস আমরা এখন চলে যাব, দাদা উঠে গেছে। গাইস আমি এখন এসছি অফিস, আমার অফিস এসে এই দেখানো আমার গাড়ি লোড হয়ে গেছে। আমি এখন এই দূরে এসে কথা কেন বলছি, যে ওখানে খুব অনেক মানে আওয়াজ হচ্ছে, নয়েস হচ্ছে, ওই জন্য আমি এখন দূরে এসে কথা বলছি। তো চলো এই গ্যাস দুটো দিয়ে দিই। গাইস আমি আবারও চলে এসেছি ফলের দোকানের সামনে, তো এখানে এই ট্যাঙ্কিটা রেখে দিলাম, আর এটা ট্যাঙ্কি নিয়ে চলে যাব আজিমগড়। তো এখন এই দোকানটাতে আমার নানি বসে আছে, নানি এই ট্যাঙ্কিটা থাকলো, হ্যাঁ দেখা থাকো। চলো গাইস এই ট্যাঙ্কিটা দিয়ে আসি, তখন এটা ট্যাঙ্কি আবার দিতে যাবো। গাইস আমি এখন আজিমগড়ে দাঁড়িয়ে আছি, তো আমার এই গ্যাসটা দেওয়া হয়ে গেল, এই বাড়িটাতে দিলাম। তো চলো ওই গ্যাসটা এখন আমাকে যেতে হবে রানীনগর দিতে, তো ওটা একটু কেস হয়ে আসে, ওটা দেখি কেমন কি কেস আছে। তো ওই বাড়ি যাব, তাহলে বুঝতে পারবো আর তোমাদেরকেও বলবো। চলো গাইস আমি চলে এসেছি এখন যে বাড়িটাতে গ্যাসের প্রবলেম ছিল, এখন দেখি গ্যাসের প্রবলেম কি আছে, ওই ডিপিআর এর প্রবলেমটা আছে না সিলিন্ডার চেঞ্জ করতে হবে, ওটা দেখবো। তারপরে তখন আমি একটা সিলিন্ডার নিয়ে এসেছি সঙ্গে করে, যদি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করে দেবো। বেলটা বাজায়, কজি কেউ আছো জি বাড়িতে জি? তো আমি দেখিনি গাইস কি প্রবলেম আছে। গাইস আমি 2-3 মিনিট ধরে আমি বেল বাজাচ্ছি, কিন্তু কেউ আসছে না, মনে হয় ঘুমাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো মেন গেটটা দেখো, একদম খরচা করেছে, ওটাতে একটা ক্যামেরা লাগা আছে, মিনি ক্যামেরা, ওই ভিতর থেকে দেখানোর জন্য কে আছে বাইরে। হ্যাঁ এটা আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম, এটা দেখে নাও। খরচা করেছে ভাই, মানতে হবে, গেটটা খরচা করেছে। আর একবার বেল বাজিয়ে দেখি কি যে করে।
গাইস এই বাড়িটাতে এখন মামিটা আসলো, যে বলছে ডিপিএটা লেগে গেছে আগেই। তা এটা কোনো কথা হলো? আমাদের তো কল করে ইনফর্ম করার মানে দরকার ছিল ওদের, যে ডিপিএটা লেগে গেছে ভাই, তোমরা আসিও না। এখন কি বলবো গাইস, মানে এখন আমাকে এখন ঘুরে যেতে হবে আবার খালি হাতে। কাজটা হলে তাও বলে দিতাম যে না কাজটা করে দিলাম, এখন কিচ্ছু করলাম না। চলো কি আর বলবো গাইস, মানে বড় লোক মানুষ সব, আমরা গরিব, এইটুকু তো সহ্য করতেই হবে। তো কলটা করে ইনফর্ম করাটা দরকার ছিল, তোমরাই বলো। গাইস আমি ওই গ্যাসটা ঘুরিয়ে নিয়ে এসে আর একটা কাস্টমারকে দিয়ে দিলাম। তো এখন চলে যাব বাড়ি। আর রাস্তায় আস্তে আস্তে আমাদের হসপিটালের সামনে ওখানে মারামারি লেগে গেছে। তো কি এক মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটো আর বাইকের সাথে, ওটা কি আর সলভ করবে কি, আরো মানে ঝগড়া করে আরো ওর হাত ভেঙে দিয়েছে। এখন চলো ওখানে গিয়ে একটু দেখি কি হয়েছে। গাইস আমার একটু বাড়িতে কাজ ছিল, ওই জন্য আমি বাড়ি এসেছিলাম। চলো এই গ্যাসটা ওখানে রাখা আছে ওই নানির ফলের দোকানে, ওখানে ওটা গ্যাসটা নিয়ে গিয়ে জমা দিয়ে দেবো। এ মা, এই গরম পানি করতো, এসে গা ধোবো। আচ্ছা যাই করবে করো। গাইস আমি সব গ্যাসগুলো দিয়ে জমা করে এখন বাড়ি চলে আসলাম। দেখো এখানে কেউ নেই আর মোবাইলটাকে অন করে রেখে দিয়েছে। তো চলো গাইস আমাকে এখন গোসল করতে হবে, তারপর নামাজ পড়তে যেতে হবে। তো চলো, জলটা গরম করেছি কিনা, জল তো গরম চলছে না। গাইস হাঁড়িতে জল রাখা আছে, চলছে গ্যাস। মোবাইলটা চালিয়ে চলে এসেছি যে তুই। গাইস আমি গিয়েছিলাম এখন জোহরের নামাজ পড়তে, তা আমার নামাজ পড়া হয়ে গেছে, আমি এখন বাড়ি চলে এসেছি। তো দাদা আমাকে কিছু কাজ দিয়েছে, ওগুলো করব এখন। আর গাইস আমি এখন একটা মুরগা হালাল করলাম, তো একটু দেখে নাও। এই যে এটা মুরগা, একদম এটা মুরগা হলো একদম পিওর মুরগা, মানে বাড়িতে মানে পোষা মুরগা এটা, এই জন্য আমরা কিনেছিলাম কালকে। আজকে হালাল করলাম, আজকে রান্না হবে এটা। তো এখন ভাবি সবকিছু করছে, চিলা টিলা করছে। গাইস আমার আসরের নামাজের টাইম হয়ে গেছে, তাই আমি এখন উজু করবো। তো উজু করে যাব নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে তারপর আবার যেটুকু কাজ আছে ওগুলো সেরে নেবো। গাইস আমি নামাজ পড়ে আসলাম, আসরের নামাজ। তো দেখি আজকে ইফতারের জন্য কি কি রান্না করছে। এই দেখানো আমাদের কিচেনে রান্না চলছে। এটাতে রান্না করছে সিম, আর এটা কি ঘুগনি রান্না করবে, ওই জন্য ওটা গরম করছে। আর চলো বাইরে ওই দিদি গুলা কি কি রান্না করছে ওগুলো দেখে নি। এই দেখো গাইস ইনুকে ঝুল্লু খাচ্ছে, ঝুল্লু দেখো দেখো, এই ঝুল্লু খাচ্ছে তুমি, হ্যাঁ গাইস দেখে নাও এই দিদি গুলা কি রান্না করছে। ওরাও চিকেন নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আর ঘুগনি করছে, চিকেনটা রান্না করবে। একদিকে ভাত রান্না করছে। এই তো আজকের জন্য ওরা এগুলো রাঁধছে, আমরা ভিতরে ওই সব রান্না করছি। আর আমি তো না পারার মধ্যেই রোজা করে। গাইস পোস্ট অফিস থেকে কুরিয়ার এসেছিল, এই তো কি দিয়ে গেল, আমি সাইন করে দিলাম। একটা দাদার আধার কার্ড আছে আর একটা দিদির এটিএম কার্ড আছে। এ ধর তোর এটিএম কার্ড ধর। গাইস আমরা এখন এই দাঁতল করছি, আর পাশে বাবাও বসে আছে, বাবাও দাঁতল করছে। আর রোজা ইফতার করার জন্য এখন কিছু টাইম বাকি আছে, 25 মিনিট মতন। আর এই আমার ভাতিজিকে দেখো, তুমি চেয়ার ঠেলছো, পড়ে যাবা তুমি। গাইস আমরা রোজা ইফতার করতে বসবো, আর দেখো কি কাণ্ড করে বসে আছে না। এই দেখো সব কুরকুরি ফেলে দিয়েছে, এদিক থেকে এদিক সব কুড়া কুড়া, সব কুড়া। এটা কুড়িয়া ভর, এটা পাঠাতে ভর। গাইস আমাদের বেগনি দেখো, বেগনি ভাজা হয়ে গেছে। এই দেখো এই যে বাড়িতে বানালো আমার ভাবি। 100 টাকা, হ্যাঁ হয়ে যাবে তো 100 টাকা। গাইস আমি গিয়েছিলাম নামাজ পড়তে রোজা খোলার পর, এখন এসে আমি এই খাবারগুলো রেখে গেছিলাম। আমি অল্প মুড়ি নিয়ে এই খাবারগুলো খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, তার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।